চায়নার আছে JF-17, ইন্ডিয়ার আছে তাদের হাল তেজাজ এবং সাউথ কোরিয়াও খুব রিসেন্টলি KF-21 তারা প্রকাশ করেছে। তো সারা পৃথিবী জুড়েই সবগুলো দেশই আসলে अस्सलामु अलैकुम वीवर, बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है बांग्लादेश की एयरफोर्स के रिलेटेड। क्या वीवर बांग्लादेश जो है वो खुद की फाइटर जेट को कभी मेड कर पाएगा? आज की वीडियो में आप लोगों को फुल इंफॉर्मेशन मिलने वाली है। बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है। अभी तक चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। চায়নার আছে JF-17, ইন্ডিয়ার আছে তাদের হাল তেজাজ এবং সাউথ কোরিয়াও খুব রিসেন্টলি KF-21 তারা প্রকাশ করেছে। তো সারা পৃথিবী জুড়েই সবগুলো দেশই আসলে তাদের নিজস্ব ফাইটার জেট তৈরি করার পেছনে ছুটছে। তো কোশ্চেন হচ্ছে, বাংলাদেশ কি আদৌ কখনো নিজস্ব ফাইটার প্লেন তৈরি করতে পারবে? এটা কি আসলে আমাদের স্বপ্নই থেকে যাবে নাকি ইন ফিউচারে কখনো বাস্তবেও পরিণত হতে পারে? তো আজকের ভিডিওতে আমরা এইটা সম্ভাব্যতা নিয়ে আলোচনা করব। যারা প্রথম এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের এই সারা পৃথিবী জুড়ে কিছু নির্দিষ্ট সংখ্যক দেশই আছে যারা এই সাকসেসফুলি তাদের ফাইটার জেট তৈরি করতে সক্ষম হয়েছে। এর ভেতরে কয়েকটা নাম যদি আমি বলি, যেমন অবশ্যই ইউএসএ চলে আসে, এরপরে আছে রাশিয়া, চায়না, ফ্রান্স, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াও কিন্তু তৈরি করেছে। এছাড়া সাউথ কোরিয়া, সুইডেন এবং তুর্কিও কিন্তু তাদের নিজস্ব ফাইটার জেট তৈরি করেছে। তো কথা হলো, দেশগুলো কেন আসলে নিজেদের ফাইটার জেট তৈরি করে? সেটার মেইন কারণ হচ্ছে বাইরের দেশের যেই সাপ্লায়ার সেটার উপরে ডিপেন্ডেন্স কমানো এবং পুরো ডিফেন্সের যে সাপ্লাই চেইন আছে সেটার পুরোটা কন্ট্রোল নিজেদের ভেতরে রাখা। ওভারঅল এই যেই অ্যারোস্পেস টেকনোলজিগুলো আছে সেগুলোর উপরে দক্ষতা অর্জন করা এবং তাদের ওভারঅল যেই সক্ষমতা, এই সক্ষমতা আসলে বৃদ্ধি করার উদ্দেশ্য হচ্ছে এই ফাইটার জেট তৈরি করা। আর ওভারঅল গ্লোবাল ট্রেন্ডটা আসলে জেট তৈরি করাই না, এটা তৈরি করার মাধ্যমে বোঝা যায় যে একটা দেশে কতটুকু স্বাধীন এবং তাদের ইনোভেশন কতটুকু উন্নত এবং ওভারঅল এটা আসলে একটা তাদের ন্যাশনাল প্রাইড হিসাবেও দেখা হয়। তো এই পরিস্থিতিতে বাংলাদেশ কি এখন নিজস্ব ফাইটার জেট তৈরি করতে যাবে বা সেটার জন্য কি আদৌ রেডি? তো আশ্চর্যজনকভাবে বাংলাদেশের কিছু পজিটিভ সাইন আছে যেটার মাধ্যমে আমরা কিছুটা আঁচ করতে পারবো যে বাংলাদেশ আসলে কি ফাইটার জেট তৈরি করার জন্য প্রস্তুত নাকি। তো এর ভেতরে কিছু কথা যদি আমি বলি, বাংলাদেশে কিন্তু অনেক ইয়াং এবং ট্যালেন্টেড অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার্স বা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার্স আছে, যেটা প্রায় MIST এবং যে বাংলাদেশের অ্যারোস্পেস ইউনিভার্সিটি আছে এগুলো থেকে কিন্তু গ্র্যাজুয়েট হচ্ছে। বিশেষ করে MIST থেকে হান্ড্রেডস অফ গ্র্যাজুয়েটস কিন্তু অলরেডি বেরোয়েছে। সুতরাং এই জনবলটাকে কিন্তু আমরা কাজে লাগাতে পারি। এছাড়া বাংলাদেশের যেই স্কিল পাইলটসরা আছেন তাদেরকেও আমরা কাজে লাগাতে পারি। এছাড়া বাংলাদেশ এয়ারফোর্সের যে মেইনটেনেন্স ক্রুরা আছে তারাও কিন্তু খুবই দক্ষ। আর আরেকটা ব্যাপার হলো, বাংলাদেশের যে শিট মেটাল এবং কম্পোজিট পার্টসের যে ফেব্রিকেশন সেটার কিন্তু লোকাল ক্যাপাবিলিটিসও আরও গ্রো হচ্ছে। এছাড়া বাংলাদেশের নিজস্ব যে ফ্যাক্টরিগুলো আছে, যেমন BOF বা BAF ওয়ার্কশপস, এছাড়া নেভাল ডকইয়ার্ডস, এগুলো কিন্তু আস্তে আস্তে তাদের যে টেকনিক্যাল এক্সপার্টাইজগুলো আছে সেগুলোকে কিন্তু আরও আপগ্রেড করছে। তো এই হচ্ছে আসলে ওভারঅল বাংলাদেশের বর্তমান ফাউন্ডেশন। তো এখন কথা হচ্ছে, এই ফাউন্ডেশনটাকেই এনাফ স্ট্রং টু মেক এ ফাইটার জেট? তো সত্যি কথা হলো, ফাইটার জেট তৈরি করার পেছনে কিন্তু অনেক চ্যালেঞ্জও আছে। ফাইটার জেট তৈরি করা ওয়ার্ল্ডের মোস্ট ডিফিকাল্ট ইঞ্জিনিয়ারিংয়ের একটি ধরা হয়। এটার মেজর যেই ড্রব্যাকগুলো আছে সেটা হচ্ছে এটার পেছনে বা এটার R&Dতে মিলিয়নস অফ ডলার কিন্তু ইনভেস্ট করা লাগে। এছাড়া এটাতে এখন কিন্তু অ্যাডভান্স যে কম্পোনেন্টসগুলো অ্যাটাচ করতে হয়, যেমন আফটার বার্নিং টার্বোফ্যান ইঞ্জিন, তারপর হচ্ছে AESA রাডার এবং ফ্লাই বাই ওয়্যার সিস্টেম বা ফ্লাই বাই ওয়্যার যে সফটওয়্যারগুলো আছে এগুলো তৈরি করা। এছাড়া সুপারসনিক ফ্লাইট টেস্ট করার জন্য যেই সুপারসনিক উইন্ড টানেলগুলো প্রয়োজন সেটাও কিন্তু বাংলাদেশের প্রয়োজন। এছাড়া ওভারঅল আসলে পুরো ন্যাশন ওয়াইড একটা ইকোসিস্টেমও তৈরি করার প্রয়োজন, যেখানে হাই প্রিসিশন ম্যানুফ্যাকচারিং এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট সব কিছু থাকবে। তো দুঃখের বিষয় হলো, সত্য কথা যেটা সেটা হচ্ছে বাংলাদেশ কিন্তু এখনও ফাইটার জেটের ইঞ্জিন ডিজাইন করার মতো ক্যাপাবিলিটি অর্জন করেনি। তো এখানে আসলে আমাদের অনেক লং টার্ম ইনভেস্টমেন্ট লাগবে, একটা লং ভিশন লাগবে, একটা ওভারঅল টেক ইকোসিস্টেম লাগবে এবং গ্লোবাল পার্টনারশিপ আসলে প্রয়োজন, যেটা আসলে চায়না করে দেখেছে। আমরা জানি যে চায়নার যেই ইঞ্জিন ডেভেলপমেন্ট বা এয়ারক্রাফট ডেভেলপমেন্ট, এটা কিন্তু তারা বিভিন্ন দেশ থেকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে অথবা লাইসেন্স বিল্ড এয়ারক্রাফট অথবা ইঞ্জিন তৈরি করে কিন্তু তাদের পুরো এই ফাইটার জেটের ট্রেক ইন্ডাস্ট্রিটা তৈরি করেছে। তো এই পার্টনারশিপ, এই স্ট্র্যাটেজিগুলো গ্রহণ করা ছাড়া এই স্বপ্ন আসলে একটা স্বপ্নই থেকে যাবে।
আমরা আমাদের পাশের দেশ ইন্ডিয়ার থেকে যে কেস স্টাডিটা অ্যানালাইসিস করতে পারি, যেহেতু তারা তাদের যে হাল তেজাজ তৈরি করেছে এটাকে আসলে আমাদের একটা লেসন হিসাবে নিতে পারি। এই প্রোগ্রামটা কিন্তু সেই 1980 সালে শুরু হয়েছিল, প্রায় 4 দশক পরে কিন্তু এখন এই এয়ারক্রাফটটি মাস প্রোডাকশনে এসেছে। তো এটা চ্যালেঞ্জগুলো আসলে তারা যেটা ফেস করেছিল, তারা নিজেদের জেট ইঞ্জিন তৈরি করতে পারেনি প্রথম দিকে, এবং GE-F404 এই ইঞ্জিনগুলো কিনতে হয়েছিল। এছাড়া রেডার এবং এভিওনিক্সগুলো বিভিন্ন দেশ থেকে সোর্স করতে হয়েছে। এছাড়াও পুরো প্রোগ্রামটি অনেক ডিলে হয়েছে, পুরো প্রোগ্রামের যে ব্যয় ছিল সেটা অনেক বেশি বেড়ে গিয়েছিল, এবং তাদের অবশ্য পলিটিক্যাল যে পুশব্যাকগুলো ছিল এই চ্যালেঞ্জগুলো ইন্ডিয়া ফেস করেছে। তারপরেও ইন্ডিয়া কিন্তু এখন প্রায় 83টি তেজাজ MK1A एयरक्राफ्ट তাদের एयरफोर्स से যুক্ত করছে। इंशाल्लाह बांग्लादेश की एयरफोर्स के लिए बहुत जल्दी बांग्लादेश जो है फाइटर जेट को बिल्ड कर सकता है, क्योंकि बांग्लादेश के पास इतनी ज्यादा कैपेसिटी है कि वो फाइटर जेट को मेड कर सके। क्योंकि पाकिस्तान ने भी इससे पहले चाइना की हेल्प से खुद पाकिस्तान ने ही फाइटर जेट को मेड करके दिखाया। तो अब बांग्लादेश की बारी है। पाकिस्तान ने GF-70 थंडर को मेड करके दुनिया को हैरान किया, और अब बांग्लादेश भी इसी तरह फाइटर जेट को मेड करके दुनिया को हैरान कर सकता है। इंशाल्लाह बांग्लादेश ऐसा करेगा। अगर आप लोगों को मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।